শেখ সেলিম সাহেব যেমন টেলিফোন করেছে, আমাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও টেলিফোন করেছেন এবং তার কিছু কল এসেছিল নিপুণের টেলিফোনে, সে আমাকে দিয়েছে প্রথম দিকে। আর পরবর্তীতে যখন এসেছে তখন সোহান আমাকে দিয়েছে এবং সরাসরি আমাকে রিং করেছে। নিপুণ হলো 12,000 টাকা করে দিয়েছে এক একজনকে, আর দীপজল সাহেব দিয়েছে 15,000 টাকা। এখানে মনে হয় ইলিয়াস কাঞ্চন সাহেব একটু বেআইনি কাজ করেছে। 2022 সালের শিল্পী সমিতি নির্বাচন, চিত্রনায়িকা নিপুণ আক্তার ভোটের মাধ্যমে পরাজিত হয়েও একটি বিশেষ ক্ষমতা বলে তিনি চেয়ার দখল করে রেখেছিলেন। সেই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন পীরজাদা শহীদুল হারুন আজকে আমাদের সাথে। 17 বার ফোন কল এসেছিল শেখ সেলিমের কাছ থেকে চিত্রনায়িকা নিপুণকে পাশ করানোর জন্য। এই ফোন কলগুলো নিশ্চয়ই আপনার কাছে এসেছিল? জি, এই ফোন কলগুলি আমার কাছে এসেছিল, শেখ সেলিম সরাসরি করেছিল এবং তার কিছু কল এসেছিল নিপুণের টেলিফোনে, সে আমাকে দিয়েছে প্রথম দিকে। আর পরবর্তীতে যখন এসেছে তখন সোহান আমাকে দিয়েছে এবং সরাসরি আমাকে রিং করেছে। আর শেষে যখন রিং করা হলো তখন হলো রাত্র প্রায় 2টা বাজে, তখন তিনি সরাসরি টেলিফোন করে বললেন যে তাকে পাশ করিয়ে দিন এবং আমাকে ভয়ভীতি দেখালো, পরে আমাকে একটা লুবও দেখানো হলো। নিপুণের মোবাইল দিয়ে আপনাকে ফোন করা হয়েছিল এরকম? প্রথম দিকে নিপুণই আমাকে তার মোবাইলটা আমার হাতে দেয় যে আপনাকে টেলিফোন করেছে উনি। হুমকি দিয়েছিল আমরা শুনলাম, আরেকটু স্পেসিফিক বলতেন যে কি ধরনের হুমকি দেওয়া হয়েছিল? আমাকে যখন রাত্রে হুমকি দেওয়া হলো যে আপনি জানেন তো আমরা সরকারে আছি এবং আপনাকে নিশ্চিহ্ন করে দেওয়া, আপনার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া কোনো ব্যাপার নয়, এবং আপনি যদি তাতে রাজি না হন তবে আপনাকে আমি চিনি। আপনি দাউদকান্দি যখন ইউনো ছিলেন তখন আমার সমুন্দি ইলেকশন দাঁড়িয়েছিল আওয়ামী লীগ থেকে, তখন আওয়ামী লীগ সরকার আপনাকে টেলিফোন করানো হয়েছিল আব্দুল মতিন খুসরু স্যারকে দিও, সাহেবকে দিও, তখন আপনি মানেননি। আমরা সেই জিত কিন্তু আছে এবং সেটা আপনি করেননি। তবে এবারে হলো আপনি যদি সেরকম কিছু করেন, নিরপেক্ষভাবে করেন, তাহলে কিন্তু আপনার জীবনের প্রতি হুমকি, আপনার পরিবারের প্রতি হুমকি আসবে। এবং সেই পরিবারের প্রতি হুমকি আমি যখন স্যার আমার এসব করার কোনো ইচ্ছে নেই, তখন বলল আপনাকে আমি অফার দিচ্ছি, আপনার কাছে এত টাকা আপনার বাসার ঠিকানায় যাচ্ছে, আপনার মিসেস আপনাকে টেলিফোন করবে যে এত টাকা পেয়েছে, তখন তো পারবেন। আমি স্যার এই কাজও আমি করিনি, বলেছে আপনি এর প্রমাণ পাবেন, কিন্তু আমি তাতেও কিন্তু তাকে পাশ করাইনি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তিনি ভোটে ফেল করলো, তারপর আবার ভোটটা পুনর্গণনা হলো, এটা কি কোনো প্রেসারের মাধ্যমে হয়েছিল নাকি এটা কি ন্যাচারাল? এটা হলো আইন হলো, যদি কোনো প্রতিদ্বন্দ্বী ভাবে যে তার সঠিকভাবে গণনা হয় নাই, সে আবার পুনর্গণনার একটা আবেদন করতে পারে। আবেদনটা হবে হলো এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে আপিল বোর্ডের সদস্যদের। কিন্তু তখন আমাকে বলছে আপনি আসতে পারবেন না অ্যাপডিসতে, একবার সরাসরি শেখ সেলিম টেলিফোন করে বলেছে। কিন্তু তারা সবাই যখন গণেছে তখন দেখেছে যে আমি যে রেজাল্ট দিচ্ছি সেই রেজাল্টের, কিন্তু পরবর্তীতে আপিল বোর্ড যে তাকে পাশ করিয়েছে এবং জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করেছে, এটা সম্পূর্ণ বেআইনি। এরপর আবার তিনি ক্ষমতায় চেয়ারে বসলেন। এখানে মনে হয় ইলিয়াস কাঞ্চন সাহেব একটু বেআইনি কাজ করেছে। তিনি পারতেন যিনি যুগ্ম সাধারণ সম্পাদক তাকে দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে, কিন্তু তিনি তা না করে এই শেখ সেলিম সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জোরে পড়ে সে নিজে যে চেয়ারে বসলো, এবং এটা আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব মেনে নিলেন। এটা কিন্তু মানার কথা নয়। আমাকে তখন শেখ সেলিম সাহেব যেমন টেলিফোন করেছে, আমাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও টেলিফোন করেছেন। পরবর্তীতে কিন্তু আমাকে গোয়েন্দা সংস্থার অফিসে রাখা হয় 30 তারিখের জন্য আমি রেজাল্টটা দিতে না পারি, কারণ আপিল রেজাল্ট দেওয়ার পর যে আপনার গণনা সঠিক হয়েছে তখন আমার রেজাল্ট দেওয়ার কথা, তখন কিন্তু আমাকে আটকে রেখেছে। কিন্তু আমি নিজে বেরোয় যেটা সেটা করেছি। আমি স্পেশাল গ্রেডের শিল্পী, আমার প্রতি মাসে 2টি নাটক করার কথা কিন্তু করতে পারিনি এই সেলিম গ্রুপের কারণেই। কিন্তু এখন যে গোমরগুলা ফাঁস হচ্ছে নিপুণের বিষয়ে, শেখ সেলিমের বিষয়ে, এইগুলা আগে কেন আসলো না? আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন কি সাহস পান না এগুলো বলার জন্য? না, আমি কিন্তু সবাইকে বলেছি কথাগুলি। আমাকে এর মধ্যে বিভিন্ন পেপারে আসে, আমি তাদের জিজ্ঞেস করলাম কয়েকজন যাদের সাথে আমার ভালো খাতির আছে, তাদের আপনি বলেছেন ওই সময় যদি প্রকাশ করতাম তাহলে কিন্তু আমার পেপারের মিডিয়া বাতিল হয়ে যেত এবং আমার যে চ্যানেল ওটা বাতিল হয়ে যেত, এই জন্য রিস্কটা নেইনি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ নিপুণ তখন করলো যে আপনি নাকি তাকে চুমু দিতে চেয়েছিলেন। এইটা কখন? আচ্ছা, যখন দেখলো যে আমি কোনো রায় মেনে নিচ্ছি না, অবৈধ প্রেশার মেনে নিচ্ছি না, তারা কিন্তু যখন 28 থেকে রেজাল্ট দিলাম ফেল করলো, তখন কিন্তু কোনো অভিযোগ তুলেনি আমার বিরুদ্ধে। 29 থেকে সারাদিন কোনো অভিযোগ তুলেনি। তারা আমার সাথে নেগোসিয়েশন করছে, আমাকে বলছে তুমি আপনি আমাকে পাশ করে দেন, এখনও সময় আছে। তারপর 30 তারিখও কিছু বলো না। 30 তারিখে যখন আমি স্বাক্ষর দিয়ে দিলাম চূড়ান্ত
চূড়ান্ত ফলাফল ঘোষণা হলাম, তখন নিপুণ সন্ধ্যার সময় একটি অভিযোগ করলো যে আমি তাকে চুমু দিতে চেয়েছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তখন অসংখ্য মিডিয়া ছিল। পরবর্তীতে এবার যখন ইলেকশন হলো, তার প্যানেলে আমাকে নিতে বলে, আমিও গেলাম, এবং সে বলল যে না, এটা মিথ্যা কথা, পীরজাদা ভাই আমাকে কখনো বলে নাই চুমুদের কথা, এটা আরেকজন অভিনেত্রী আমাকে বলেছে। এইবার নির্বাচনে দেখলাম যে আপনি নিপুণের প্যানেলে নির্বাচন করছেন। তার মুখ দিয়ে সত্য কথাটা প্রকাশ করার জন্য। যদি আমি তাকে চুমু দিতে চাইতাম, তাহলে কি সে আমাকে তার প্যানেলে নিত? তার প্রথম পরাজয় যে তুমি যাকে খারাপ বলেছে, যে চরিত্র সবচেয়ে খারাপ, যে তোমাকে চুমু দিতে চেয়েছে, যে তোমাকে ফেল করেছে, তাকে তুমি নিয়েছো। সে জানতো আমি পাস করবো, কারণ আমার একটা ক্লিন ইমেজ আছে চলচ্চিত্র অঙ্গনে। এর জন্য আমি তার প্যানেলে দাঁড়িয়েছি। এইবার যারা নির্বাচন হলো তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এইবার কি কোনো প্রেশারাইজ হয়েছিল? যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না, আপনি প্রার্থী ছিলেন, জানেন কিনা? এবার কোনো প্রেশার হয়নি, কারণ নিপুণের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। এবার আমি প্যানেলে দাঁড়িয়ে দেখেছি 2 প্যানেলে কিন্তু টাকা দিয়ে ভোট কিনেছে। কেমন টাকার বিনিময়ে আসলে ভোটগুলো কেনা হচ্ছে? এটা কি বিভিন্ন ভোটার অনুযায়ী? নিপুণ হলো 12,000 টাকা করে দিয়েছে এক একজনকে, ডিপজল সাহেব দিয়েছে 15,000 টাকা। কিন্তু ডিপজল সাহেব হলো একটা সুনাম আছে, তিনি মানুষের উপকারে আসেন, উনি কারো টাকা নেন না, টাকা দেন।